গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আর আমি সকালটা শুরু করলাম আমার পাখিদের দিয়ে। বেশ কয়েকটা দিন হলো রাতে আমার ঘুম নেই। আমি প্রথমত অনেক রাতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে 1:30টা বেজে যায় ভিডিও এডিট করে ভয়েস দিতে দিতে। তারপরে একটু ছেলের কাছে থাকতে হয়, ও ঘুমাতে চায় না। এবার ওর তো জ্বর এখন, খুবই জ্বর ওর। এবার ভোরবেলার দিকে ওর খুব জ্বর চলে আসে, সেই জন্য সেই থেকে জেগে জেগে আর ঘুম হয় না। যাই হোক, দেখো বৃহস্পতিবারে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে আমের পল্লবটা দেখছো, এটা হলো আমাদের গাছের। পিসি আমের পল্লব এনে দিয়েছে, অনেক বড়, অত বড় ঘটে দেওয়া যায় না, তাহলে পুরো একদম সিংহাসন ঢেকে যাবে, তাই গাছের থেকে তুলে এনেছি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে নিচে এসে দেখি মামনি ভাতও বসিয়ে দিয়েছে, তোমার কাঁচা টমেটো আলু দিয়ে, আর একদিকে বিট গাজর ভেজে রেখেছে, আর একদিকে সজনে ডাঁটা আলু কাতলা মাছ দিয়ে তরকারি করে রেখেছে। আর আজকে 11:30 বাজে, এখন আমি সকালে চা খাবো, আর এই যে মা পিঠে পাঠিয়েছিল সেই পিঠেটা খাবো। এত লেট হয় না, লেট হওয়ার কারণ আমার ছেলে তো ভোরবেলায় উঠে যায়, ও আবার 7টা, 7:30, 8টার দিকে ঘুমিয়ে যায়, 7:30টার মধ্যে ঘুমিয়ে যায়। এবার ওর গুছিয়ে পুজো দিয়ে আস্তে আস্তে আমার খুব লেট হয়ে যায়। আর এই যে দেখো, ওই যে পাখিটা দেখলে না, চিনি সেই কি একটা দিয়ে বানাই, ছেলে বায়না করেছিল তাই ওর বাবাই কিনে দিয়েছে। তারপরে দেখো চাটা খেয়ে ছেলের খাইয়ে দাইয়ে ও গিয়েছে মামার বাড়ি, মানে রায়নের বাবাইয়ের মামার বাড়ি। আমি হচ্ছে একটুখানি ভাবলাম এই গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করি, মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। মামনি বারণ করেছিল, কেননা কোনো দিন আমি করিনি, আর আমি ধূপধাপ করে পড়ে যাই, যদি স্লিপ কেটে পড়ে যাই। তাও আমি বললাম যে না, আমি আজকে একটু করবো, একটু চেষ্টা করে দেখি। আমাদের যেহেতু চিমনি নেই, এগজাস্টটা পরিষ্কার করতে খুব কষ্ট, মানে এত তেল জমে থাকে না, খুব অসুবিধা হয়। তাই সেইগুলো একটুখানি আমি করেছি, আর বাকিটা মামনিই করেছে। আর এদিকে তারপরে এসে ঘরের পর্দা টর্দাগুলো খুলে নিচ্ছি, তারপরে একেবারে জানলা টালনাগুলোও মুছে নেব। জানোই তো একটা অসুজ বাড়ি কত কাজ থাকে, আমাদের এটা অসুজ না, মানে বাৎসরিক কাজ, তাই সেম যা অসৌজে পালন করে সেম তো তাই পালন করে, তাই সব কিছু দুজন মিলে একদম করছি। মানে সারাটা দিন সেরকম একটা রেস্ট নেওয়ারই আমরা টাইম পাই না, আমি আর মামুনি। এই দেখো এদিকে তো পর্দা টর্দা খুলে আলমারি জানলা দরজা সব কিছু ক্লিন করে নিচ্ছি। মামনিদের নিচের ঘরে সবই মামনির এইসব করা হয়ে গেছে, কিন্তু আমার বাকি ছিল, আমার ঘরের এইগুলোই করতে বাকি ছিল। তাই ভাবলাম যে আর তো হাতে বেশি দিন সময় নেই, এগুলো খুলে আমি এগুলো ক্লিন করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের পরের থেকে বেশি আর কোনো কিছুই করব না, সেটাই আমরা দুজন ভেবেছি। আর এই দেখো, যেহেতু জানলায় পর্দা নেই তাই বেড কভার টানিয়ে দিচ্ছি, আজকে 6-7টা বেড কভার শুধু জানলায় আমরা ঢেকেছি। তারপরে দেখো চলে এসেছি আমার পাখির এই জায়গাটা ক্লিন করতে, ওদের খাবার টাবার দিই সেই সব পরে। আর পাখিরা খুব নোংরা করে, এমনি নোংরা সেরকম একটা করতে পারে না, যেহেতু আমি শোলার উপরে ওদের রাখি, শোলা দিয়ে তার উপর দুটো পলিথিন দিয়ে আমি রাখি, কিন্তু তাও ওই যে খাবার টাবারগুলো থাকে তো সেগুলো পরে, তাই ওই জায়গাটা একটু ধুয়ে দিলাম, আর এই গ্রিলটাও একেবারে মুছে নিলাম। আর আমাদের তো এই মানে ডাইনিংটা কোনো প্লাস্টার করা নেই, ওই জন্য না খুব অসুবিধা হয়, প্রচণ্ড ধুলো টুলো ওড়ে, কিন্তু আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নেবে, একটু সময় লাগবে। আর এই দেখো এদিকে দুষ্টুটার তো জ্বর এসে ওর ঠাম্মি নিয়ে যাচ্ছে ঘোরাতে, আর আমি এই জায়গাটা একটু ঝাড় দিচ্ছি। বললামই তো আমাদের ডাইনিংয়ে প্লাস্টার করা নেই, ওই জন্য যখন ওই সাইডে পরিষ্কার করা হয় আমি ঘরটর ঝাড় দিয়ে একটা কোনায় রাখি, সেই কোনাটা যখন ক্লিন করা হয় তখন এইসবগুলো ধুয়ে দেওয়া হয় পুরো, আমি সুন্দর করে ঝেঁটা দিয়ে ভালো করে আমি ওই সবগুলো ক্লিন করে দিই, তাহলে আর সেরকম একটা ধুলো থাকে না। তারপরে দেখো আমার তো ওইদিকে কাজবাজ কমপ্লিট, আমি ড্রেস ট্রেস ছেড়ে পুরো আবার একবার স্নান করে আমি আমার ভাত নিয়ে এসেছি। এই দেখো ভাত, মামনি যে টমেটো আলু সিদ্ধ দিয়েছিলো, আমরা তো সকালে কেউই ভাত খাইনি, সেই টমেটো আলু সিদ্ধ, তারপরে বিট গাজর ভাজা, সজনে ডাঁটা কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল, সব কিছু একসাথে নিয়ে খেয়ে নিচ্ছি। তাহলে দুপুরের খাওয়াটা আমি খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে এসি ছাদে ওই যে পর্দাগুলো আমি খুলেছিলাম সেগুলোকেই কেচে নিতে, প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। এগুলো না আমি আর মেশিনে দিইনি, আমাদের প্রতিবার মেশিনেই দেওয়া হয়, তার মেশিনে দিলাম না, এবার একটু হাতেই কেচে দিলাম।
এই যে আমরা এই পর্দা না আগে হচ্ছে মেশিনেই দিতাম, কিন্তু মেশিনে ওই রিংগুলোর জন্য না খুব দুমদাম করে আওয়াজ হতো। ভয় লাগে যে যদি মেশিনটা খারাপ হয়ে যায় তাহলে তো একদম আমরা দুজনেই শেষ। যাই হোক, তারপর সন্ধেবেলায় দেখো আমার মা বাবা এসছে একটু বিস্কুট নিয়ে, আর মামুনি বাবার জন্য জামা কাপড় নিয়ে। কী এনেছে পরে আমি দেখাবো, এখন আমার কাছে নেই তাই দেখাতে পারিনি। আর এই দেখো সন্ধেবেলায় হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প করলাম, চা খেলাম। তারপরে মা যে পিঠেটা পাঠিয়েছিল সেটা আমি আর মামুনি একটু একটু করে খেয়ে নিলাম। তারপরে রাতে একদম গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ নিয়ে এসেছি। আমি এখন যদিও রাতে ভাত খাই না, কিন্তু আজকে একটু খেলাম সিদ্ধ ভাতের জন্য। যাই হোক, তাহলে সিদ্ধ ভাতটা খেয়ে নিই। গুড নাইট সবাইকে।